হ্যাঁ সব লিখছি, কোনোটাই বাদ নাই। লেখা কমপ্লিট। এই খাতাটা রাখে দিও। ওই ডাবে গেলে দেখবি। বাস রেডি, খাতাটাও রেডি। যাব আমরা এখন ব্যাংকে বগুলায়। সবুজের মাদি আমি দুইজনেই যাব। কিন্তু এমনি করা হয়েছে, এই পাশে তালা দেওয়া আছে, ওই পাশে এমনি রয়েছে। পুজো দিয়ে ভাত খাইনি, দেরি হতে এবারে কি আমার বাপ নাকি যে যার সাথে নিয়ে নিল। শনিবার বন্ধ ছিল। হ্যাঁ ফোন করেছে ওই যে তোমাদের বাড়ি, নাম বলে নাই। ফোন করছিল সীমা দিয়ে আসো না, বেরিয়ে গেছো? তাহলে খাতাটা লাগবে। আমি বলে গেছি তো রেখে যেতে, আমাকে বলেছিল টেবিলের উপরে রেখে যাবে। হ্যাঁ আমি পরে ফোন করে বললাম না যে আমি আসছি। আমাদের মনি স্বনির্ভর দল লেখা আছে, শুধু খাতা আর কিছু না। হ্যাঁ এটা সীমাদির ঘর, দেখো ঘরে নেই অথচ সুকেস খুলে আমি সব খাতা লন্ডভন্ড করছি, কারণ খাতা আমাদের এখানে রাখা আছে, ব্যাংকে আজকে লাগবে। আসলে ডাকাতই বলতে পারো। ওই দেখো এই আলমারিটার থেকে সব বের করেছি, প্রায় এখানে প্রায় 500 খাতা আছে। তো আমার খাতাটা আজকে দরকার, দিদিকে বললাম বের করে রেখে যেতে, তুমি না বাড়িতে আছে না বের করে রেখে গেছে। তো আমি বের করে নিচ্ছি, একা একা একটা একটা করে দেখছি নাম লেখা আলাদা আলাদা কি কি। তো ঘোড়ার ডিমে এখনো পেলাম না, একেই বলে চিরুনি তল্লাশি, ভগবান জানে পাচ্ছি তো না।
কোথায় রেখেছে ভগবান জানে, এত বড় সুকেসের মধ্যে এতগুলো খাতা চাপিয়েছিলাম, কি হ্যাঁ। করে পাবো আমি? এই যে আমাদের খাতা, এই তো যে। যাই হোক, অবশেষে মনে স্বনির্ভর দল। খাতার হদিশটা পেয়ে গেছি। প্রথমে আমি আসতে চাইনি আজকে, তারপরে সবুজ দিদি বললো যে দুজনকেই যেতে হবে ব্যাংকে, ওই জন্য আমি ভাবলাম না কয়দিন আর মিস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবো। তো এবার পেয়েছি, এবার একটা ভিডিও বানিয়ে নিই। এই যে পেয়ে গেছি খাতা। সীমাদি বাড়ি নেই, কত দাদা ভাই আছে। হ্যাঁ, ভাত খাচ্ছে। আমরা হচ্ছে খাতা নিয়ে যাই, সবুজের মা ব্যাংকে রয়েছে, ওয়েট করছে। ওর মানে টাকা জমা দেওয়া হয়ে গেল তখন। এইবার চলে যাবো রে। যাক, খাতা মাতা পেয়ে গেছি। দিদি বলল, সত্যি কথা বলছি কি, নিজের ওনার আলমারি খুলে দিয়েছে দাদা, সেখান থেকে খাতা আমি খুঁজে বের করে নিয়ে এই যে যাচ্ছি এখন। কারণ দিদিকে প্রথমে বলেছিলাম আমি আসছি, তাহলে উনি বের করতো, কিন্তু পরে বলেছি যে আসবো না, তাই উনি আর বের করে রেখে যায়নি। তো যাই হোক, ভাগ্যিস খাতা আমি পেয়ে গেছি, দিদিরও খাটনি কম হলো। তো আমি এখন ব্যাংকে যাব, কারণ সবুজের মাঝে আমার জন্য ওয়েট করছে ব্যাংকে। তো চলো, ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে আবার। এরকম যাচ্ছে বগুড়া বাজারে থেকে, কারণ পরিবারের থেকে খাতা নিয়ে চলে আসলাম। এখন যাবো ব্যাংকে, আর ব্যাংকে ঢুকে সবুজের মা ওখানে বসে আছে। আর বুঝতেই পারো, ব্যাংকে এর কাজ আমাদের 3 জনের দরকার ছিল, তো এসেছে 2 জন, কাজ হবে কিনা ভগবান জানে। তো আগে যাই, তারপরে দেখি। আর রাস্তায় খুব জাম, দেখো। এটা হচ্ছে বগুড়ার বাজার, দেখো পরপর গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এই যে সামনেই ব্যাংকের রাস্তা, তো আমি যেই পাশ দিয়ে ব্যাংকে ঢুকে যাবো, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই দেখো গেট দিয়ে চলে যাচ্ছে আমি। এই যে ভিতরে, এই দেখো এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠবো বগুড়া গ্রামীণ বিকাশ ব্যাংক। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এই দেখো। আমার পাশ দিয়ে 2 জন নেমে গেল, একটা বউ আর একটা লোক, ওই দেখো নামছে, আর আমি উঠছি। এই যেটা হচ্ছে গেট, আমি ঢুকে গেলাম ব্যাংকের মধ্যে। এই দেখো কত লোক বসে আছে, আর সেই সব খুঁজে তারপর বের করে নিয়ে আসে। ওনার বেটা খুঁজে দেবে না, কয়েকদিন খুঁজে নাও।